যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। শ্রাদ্ধের অনুষ্ঠান নয় দিদি, আমার কাছে তো মনে হচ্ছে বিয়ের রিসেপশনের অনুষ্ঠানে যাচ্ছ তুমি। কেউ দেখে তোমাকে বলবে যে এটা শ্রাদ্ধে যাচ্ছ। সাবাস গাইস, এ যাচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠানের বাড়ি, আর এই দিদি যাচ্ছে কোথায় একবার দেখেন। তো আমি আজকে যাবো হসপিটাল। আমার একটা কাকু খুব অসুস্থ, প্রায় মরমর অবস্থা। দিদি তুমি কি হসপিটালে যাচ্ছ নাকি কোনো বার্থডে পার্টি বা কোনো একটা অনুষ্ঠানে সেলিব্রেট করতে যাচ্ছ? মানে যা মেকআপ করছো না তাই বলছি। আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে, যাতে করে আমাকে দেখে মনে হয় আমি দুঃখিত বা আমার চোখ দিয়ে জল পড়ছে এরকম। মানে গাইস কি বলবো, মেয়েরা যে ছলনাময়ী সেটা আবারও প্রমাণ করে দিয়েছে। মানে কারণ দেখো, সে যাচ্ছে হসপিটালে, সে দেখতে মানে তার একটা আঙ্কেল মরা অবস্থায় আছে, বাট সে যাচ্ছে সাজুগুজু করে আর মেকআপটা এমন করেছে যাতে তাকে দেখে মনে হয় যে সে কান্না করছে। বাহ বাহ দিদি, दीदी वाह दीदी 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 গাইস এইসব ভিডিও করলে যে ভাইরাল হয়ে যায় সেটা তো দিদিরা ভালোই বুঝে গেছে। যাই হোক, এই দিদিদের দেখে মানে এই দিদিটাও কিছু অংশে মানে কিছু অংশে কম যায় না, ঠিক আছে? সে তো আবার একটু উপরের লেভেলেই, মানে আল্ট্রা লেভেল। হ্যালো গাইস, তো সকাল সকাল উঠে আমি মনে করলাম আমার একটু হাগতে যাওয়া দরকার। তোমার যে অবস্থা দেখো দিদি, মানে এত হাগা হেগো না যে টয়লেটই ভরে যায়। अच्छा তো হাগুর সাথে ম্যাচিং করে আমি এই ড্রেসটা সিলেক্ট করে নিলাম। যাই হোক, দিদি মনে হয় এনসিসি করেছে, কারণ দিদি এবার নিয়ম শৃঙ্খলা বোঝে, ঠিক আছে? দিদি এবার হাগুর রঙের একটা জামা পরে যাবে, মানে কি বুদ্ধি এদের। इतने तेजस्वी लोग हैं हमारे पास। চুলটা একটু উপর দিকে তুলে নেবো যাতে হাগুতে না ঠেকে যায়। বলছি দিদি, আগে পরে কি কোনোবার হয়েছে মানে চুল বেঁধে যাচ্ছে মানে ঠেকে গিয়েছে কি, তাই বল? এরপরে আমি একটু ফেস পাউডার লাগিয়ে নেবো মুখের মধ্যে যাতে আমাকে একটু ফর্সা লাগে হাগু করতে করতে। দিদি ফেস পাউডার নেওয়ার কি দরকার? মুখে একটু গু লাগিয়ে নিলেই তো পারতে। মানে বললাম, ভিডিও টপিক দেখে তো বুঝেই গেছো আমরা এমন কিছু উদ্গান্ড মহিলা নিয়ে রোজ করতে চলেছি, ঠিক আছে গাইস? তো গাইস, যারা এখনো চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর হ্যাঁ, যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দাও, ঠিক আছে? তো গাইস, আজকে আমরা এদেরকে নিয়ে খেলা হবে। দিকে দেখো, জেনারেটর মামুনির ড্যান্স দেখে কাকুটা কি করে তাকাচ্ছে, আর তাকাচ্ছে তো এমনই জায়গায় তাকাচ্ছে না, জাস্ট একবার দেখো গাইস কোথায় তাকাচ্ছে। মানে যেমন ড্যান্সার ঠিক তেমনই অডিয়েন্স। যাই হোক, এত দূর অব্দি তো ঠিকই ছিল, কিন্তু একে দেখো একটু অন্য লেভেলেই। আমি শুধু চেয়েছি তোমার। জাস্ট দেখো কাকে চেয়েছে, মানে মানে এ নিতে পারবে তো দিদি বলছি, মানে একদম গুরুদেব, মানে গুরুদেবকে চেয়ে নিয়েছে, ঠিক আছে? জাস্ট কমেন্ট করে দিদির জন্য কিছু একটা কমেন্ট, মানে একটা কমেন্ট করে যাবে দিদির জন্য। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। বান্ধবী ললিতা না বলে তুমি যদি বলতে যে রানু দিদি তোমার কোন কোন জায়গায় ব্যথা, এটা মনে হয় সেরা ছিল, মানে এই গানটা। আর রানুদির নামটা নিলে যে তোমার কোথায় ব্যথা বানিয়ে দিত, রানুদির কাছেই জিজ্ঞেস করো, আমি কিছু বলবো না। আমি সিল মাইরা দিমু। বলুন তো কোম্পানি এতটুকু থালা কার জন্য তৈরি করেছে? এই মামুনিকে দেখো, একে তো মানে বলাই যায় যে নতুন, মানে কি বলবো, মানে জ্ঞানের ভান্ডার। মানে এর এখন যাওয়ার দরকার স্কুলে, আর এ সবাইকে জ্ঞান দিচ্ছে। এতটুকু থালা কার জন্য বানিয়েছে তাহলে তুমি বলে দাও। ঠাকুরের। কেন বুনু, ওই থালায় কি মানে আদার্স পাবলিক খেতে পারবে না নাকি? এরকম কিছু রুলস বা এরকম কিছু নিয়ম আছে? আর মুখে আমি মুইতা দিমু, আর মুখে আমি মুইতা দিমু। এই চায়া থাকস কেন কি কবি ক। এইদিকে দেখো এই দিদির কাণ্ডটা, মানে যে ব্যান্ড পার্টি বাজাচ্ছে ভাই তাকে বলছে চায়া থাকিস কেন কি কবি ক, মানে আল্ট্রা লেভেলের ভাই। আর ওই দাদুটা যা বলবে না, তুমি কিন্তু নিতে পারবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তুই কইলেই তো আমি কমোহ। তো বলে দাও তাহলে হয়ে যাবে, মানে দিদি তো বলেই দিয়েছে, তুমি বললেই বলে দেবে, ঠিক আছে? তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব কর। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে।